ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আছি আমি বাবুল। আজকে তোমাদের এই ভিডিওতে যে ঘটনাটা শোনাতে চলেছি সেই ঘটনার নাম আষাঢ় মাসের শ্মশান ঘাট। এটা হলো আমাদের নতুন চ্যানেল। আশা করি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে। আর কেউ যদি কোনো ঘটনা পাঠাতে চাও তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারো। যারা ভূতকে বিশ্বাস করে না বা করতে চায় না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি কম পাই। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনো অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, বালুরঘাট। মোটামুটি 6 ঘন্টা তো লেগেই যায়। একদিন কি হলো, একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে প্রায় রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যকালের বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলায় আড্ডা মারি, তুই খেয়ে দিয়ে চলে আসিস। বাজারের কাছেই আমাদের বাসা ছিল। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়াটা শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে নিলাম, কিনে কদমতলায় রওনা হলাম। বাজার থেকে কদমতলা প্রায় 1 কিলোমিটার দূরত্ব হবে। তখন ছিল আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি, কিছুটা ভয় ভয়ও লাগছে। এমন রাত্রে একা একা হাঁটলে ভূত পেতের কথা একটু যেন বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে। যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলার কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে রয়েছে খোলা মাঠ, যার দরুন আমার গা শিউরে শিউরে উঠছে। আমি সোজা কদমতলায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত পানির গন্ধে বমি হওয়ার অবস্থা আমার। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমার কাছ থেকে হাত বিশেক দূরে ঠিক আমার বাঁ দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে।
আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার অবস্থা। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝরনার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলায় যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এই রকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলায় নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কোণেকে কদমতলাতে কাঁদতে দেখা যায়। আরো অনেকেই দেখেছে।